এখন কয়টা বাজে জানো? ভোর 5টা। আমি এখন কি করতেছি? রান্না। আচ্ছা, তার আগে একটা কথা বলি। আই হ্যাভ এ গভীর প্রশ্ন। আমি সারা রাত একটা কথা চিন্তা করছি, যারা অনেক বেশি ফর্সা না, তারা নিজেদেরকে কেন কালো দাবি করে? তারা যদি নিজেদেরকে কালো দাবি করে, তাহলে আমাদের মতো কালো মানুষ আমরা কই যাব? অ্যান্সারটা তোমরা দিবা। আসলে কি, মানে পেঁয়াজ মরিচ কেটে চোখের পানি নাকের পানি সব এক জায়গায় করছি। রাতে ঘুম আসতেছে না, কি করব? বয়ফ্রেন্ড নাই তো কার জন্য কান্না করব? এই কারণে আমি এখন করব রান্না। চলো তোমাদেরকে রেসিপি দেখ। আমি যেটা রান্না করবো সেটাকে নাটোরের ভাষায় বলে চাউল তেলানি। তোমরা চাইলে খিচুড়িও বলতে পারো। আমি একটু চাল আর ডাল ধুয়ে নিয়েছি 1.5 কাপ। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর একটু আলু কুচি করে দিলাম। এর মধ্যে এখন আরো সবকিছু দেওয়া বাকি, তারও তোমাদেরকে দেখাবো কি কি দিচ্ছি। এর মধ্যে আমি এখন দিয়ে দিব ভিজিয়ে রাখা ছোলা। তোমরা কিন্তু ছোলাটাকে 3-4 ঘন্টা ভিজিয়ে রাখো। আমার মতো এই যে হুট করে রান্না করতে চলে আসবা আর রান্না করে ফেলবা, এভাবে আসলে রান্নাটা হবে না। হ্যাঁ, তো আমি যেরকম 5 মিনিট আগে ছোলা ভিজেছি এটা করা যাবে না। ছোলাটা তোমরা 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রাখবা। এরপরে আমি ছোলাটার মধ্যে দিয়ে দিলাম এখন মশলা দিব। ধরো কি কি মশলা দিব দেখাচ্ছি। এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম আদা, রসুন আর জিরা বাটা। এরপরে সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, তেজপাতা এখনো দিই নাই, দেবো। এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিব। এরপরে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, এরপরে দিয়ে দিব তেল। সয়াবিন তেল এবং সরিষার তেল আমি দুটো একটু করে। আসলে সরিষার তেল দিলে রান্নার স্বাদটা একটু মজা বেশি হয়, আমার কেন জানি মনে হয়। তো আমার সব কিছু দেওয়া শেষ। আমি এখন এটাকে সুন্দরভাবে একটু মাখিয়ে নেব। যে মাখানো শেষ, আমি এখন পানি দিব। মানে আমি যে পটে চাউল আর ডাল দিয়েছিলাম 1.5 পট, সেম পটে আমি 3 পট পানি দিব। মানে যতটা চাল ডাল তার ডবল পানি দিতে হবে। আর যেহেতু আলু আছে, তারপরে ছোলা আছে, তো আমি যে আর একটুখানি বেশি পানি দিব, 4 পটের মতো পানি দিব। পানি দেওয়া শেষ। এখন পানির পরিমাণটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু একটু সমস্যা। তখন দেখা যায় যে এটা একটু নরম হয়ে যাবে। তো এটা একটু নরম না হয়ে একটু ভাত যেরকম হয় অ্যাকচুয়ালি এরকম খাইতে বেশি মজা লাগে। তো পানির পরিমাণটা অবশ্যই ঠিকঠাক দিতে হবে। এই যে আমি রান্না বসিয়ে দিয়েছি, এখন প্রেশার কুকারে তোমাদের 3টা সিটি দেওয়া হইলে রান্না কমপ্লিট হয়ে যাবে। তো রান্না শেষে কেমন হয়েছে এটাও দেখাবো আমি। ভিডিও শেষে অ্যাড করে দেবো যে দেখতে কেমন হয়েছে, খাইতে কেমন হয়েছে এটা তো তোমাদের টেস্ট করাইতে পারবো না। তো এই তো, সবাই ভালো থেকো। বাই বাই, আল্লাহ হাফেজ।